সো হেই গাইস, আসসালামু আলাইকুম। সো অনেকেই আমাকে ইনবক্স করতেছিলেন এবং বলতেছিলেন যে ভাই আমরা টুর্নামেন্ট অ্যাপস কিভাবে রান করবো এরকম টাইপের একটা ভিডিও দেন, তাও আবার একদম ফ্রিতে, যার সাথে থাকবে অটো অ্যাড মানি, নোটিফিকেশন এবং অনেক অনেক ফিচার। তো অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করতেছিলেন এন্ড কি ইনবক্সে বলতেছিলেন যে ভাই আমরা কিভাবে টুর্নামেন্ট অ্যাপস রান করবো এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন, কিংবা আপনাদের গ্রুপে এরকম টাইপের একটা ভিডিও দেন। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। তো আর দেরি না করে আমি নিয়ে চলে আসলাম একটি টিউটোরিয়াল ভিডিও, আপনার কিভাবে এ টু জেড একটি টুর্নামেন্ট অ্যাপস রান করবেন। এটাতে থাকতেছে আপনাদের প্রথমে স্কেচারে ইনপুট করা থেকে শুরু করে আপনারা কোথায় কোথায় কাজ করবেন, কোথায় কোথায় ডাটা দিবেন এন্ড কি ইররগুলো ফিক্সড করে কিভাবে রান করবেন। তো আজকের ভিডিওটা আমি অনেক সুন্দরভাবে বানানোর চেষ্টা করবো এন্ড কি আপনারা যে একটা ভিডিও দেখে আর জীবনে কোনোদিন পিএইচপি সার্ভার রান করার ভিডিও না দেখা লাগে এটা আমি করে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে তোমরা জাস্ট 50টা লাইক এবং কিছু সাবস্ক্রাইবার পূরণ করে দিলে নেক্সটে আমরা ওয়েবসাইট কিভাবে রান করবে মানে টপ আপ ওয়েবসাইট এই ভিডিও নিয়ে আসবো। তো তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। তো আমরা কিন্তু প্রথমে দেখে নিব আমরা কিভাবে সি প্যানেলে কাজ করব। তো প্রথমে সি প্যানেল কাজটা দেখি, তারপরে যদি আপনাদের কাছে সি প্যানেল না থাকে আপনারা কিভাবে কিনবেন ওটাও দেখিয়ে দিব। যেহেতু বলেছি একদম এ টু জেড দেখাবো, সো ফাইলটা আপনারা কিভাবে ইনপুট করবেন তো দেখেন এই ফাইলের উপর ক্লিক করলে কিন্তু একদম নিয়ে চলে আসবে, এটা আমাদের ইউজার ফাইল। ঠিক আছে, ইউজার ফাইলটা আপনাদেরকে দেখাই দিই আর আপনারা জাস্ট স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে আমরা কিভাবে কি কাজ করতেছি এটা আপনারা বুঝতে পারবেন। আমরা ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা যে অ্যাপসটি বানাবো এই ফাইলটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন, দাম মাত্র 300 টাকা, একদম ফিক্সড প্রাইস। ঠিক আছে, তো এখানে কিন্তু এটার সাথে আপনারা জিপ, স্কোয়াল এবং ইউজার এবং অ্যাডমিন পাবেন। তো দেখেন তো কিছু আপনাদের দাম কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। তো দাম জাস্ট 300 বললাম। তো এখানে কিন্তু আপনারা ফার্স্টে ইউজার এবং অ্যাডমিন কিন্তু স্কেচওয়্যারে ইনপুট করে নিয়েছি। ঠিক আছে, আমার ডবল হয়েছিল, এই যে ইউজার আর এটা অ্যাডমিন। তো এবার আমরা সি প্যানেলে কি করে কি করব এটা আপনাদের দেখাই দিই। এক কথা বলতে গেলে আমাদের এই কাজটা করার জন্য কিন্তু অনেক কিছু শিখতে হবে, কারণ এখানে আমাদের মাইস্কুয়েল, জিপ সব কিছু আপলোড দেওয়া এবং সব কিছু সেট আপ করে শিখতে হবে। তো সব কিছু দেখাই দিব একটা ভিডিওতেই। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দিবেন, 1K সাবস্ক্রাইবার আমি খুব দ্রুত পূরণ করতে চাচ্ছি। তো এখানে ফার্স্টে আপনারা একটা সাবডোমেইন বানিয়ে নেবেন, নিয়ে এখান থেকে আপনাদের যেটা ভাইরাস ফাইল থাকে এটা আপনারা ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি সব কিছু ডিলিট করে দিলাম। তো জাস্ট আপনি মানে স্ক্রিনে লক্ষ্য করেন এখানে সব কিছু দেখাই দিয়েছি এখান থেকে। তারপরে আপনারা আমাদের যে জিপ ফাইল আছে না এটা আপনারা জাস্ট ইনপুট করে দিবেন। এটা ইনপুট করলে কী হবে, এটার মধ্যে আপনাদের ইউজার এবং অ্যাডমিনের ডাটাগুলো থাকবে। ঠিক আছে, এখানে আমাদের মূলত ডাটাবেসটা কানেক্ট করতে হবে। তো এখানে আমরা এটা জাস্ট এভাবে দিয়ে নিচে একটা লেখা দেখতে পারবেন, ওইটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটা এক্সট্রাক্ট মেরে নেবেন। ঠিক আছে, এটা জাস্ট আপনারা এখানে দেখবেন এক্সট্রাক্ট লেখা আছে, এক্সট্রাক্ট লিখে নেবেন। এটার কাজ শেষ, এখান থেকে ডাইরেক্ট বের হয়ে এখানে দেখবেন ডাটাবেস উইজার কিংবা ম্যানেজমেন্ট ডাটাবেস নামে দুইটা অপশান আছে, এর মধ্যে আপনারা যে কোনো একটাতে চলে যাবেন। তো আমি ডাটাবেস উইজার নামের অপশানটিতে একটা ক্লিক করে ঢুকে গেলাম। এখানে ভাই আমি এত বড় ভয়েস কোনো দিন দিই নাই। তো যাই হোক, এখানে আপনারা তারপরে একটা ডাটাবেস উইজারের একটা নাম দিয়ে দিবেন। তো এখানে আমি একটা এমনি নাম দিয়ে দিলাম টেস্ট 2। ঠিক আছে, তারপরে এই জিনিসটা আপনারা কপি করে নেবেন এবং নিচে দেখবেন নেক্সট স্টেপ লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। ফার্স্টে যেটা কপি করলেন এটা দিবেন এবং সাইডে দেখবেন একটা কপি করার জিনিস আছে। ঠিক আছে, ওই যে দেখেন খেলোয়েস মানে ডটগুলা বাদে আপনারা এগুলো কপি করে নেবেন, নিয়ে এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, এই দুইটাই পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমি কীভাবে দিচ্ছি। তারপরে এখানে ক্রিয়েট ইউজার নামের অপশন থাকবে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখানে অল সিলেক্ট করে নিচের দিকে নেক্সট স্টেপ কিংবা মেক চেঞ্জ দুইটার ভিতরে এটাতে ক্লিক করলেই হবে। তো তারপরে এখানে কিন্তু আমাদের ডাটাবেসের কাজ শেষ। তারপরে আপনারা চলে যাবেন পিএইচপি মাই অ্যাডমিনে, যেখানে আমরা মূলত স্কুয়েল ফাইলটা আপলোড করবো আর কি। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, দিয়ে আপনাদের এটা ডেস্কটপ মোড করে নেবেন অবশ্যই, মানে ক্রোমটা ডেস্কটপ মোড করে এখানে সাইট আপনারা দেখবেন টেস্ট টুর মানে আপনার যেই নামে ডাটাবেস বানাবেন ওটা দেখতে পাবেন। তো এখানে আমি এটা বানিয়েছি, তো এটাতে আমি একটা ক্লিক করে দিলাম এবং ওপরে 3 ডট দেখতে পাবেন, 3 ডট একটা ক্লিক দিবেন। এই যে ওপরের দিকে 3 ডট আছে এখানে ক্লিক করে ইনপুট বাটনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ইনপুট বাটনে ক্লিক করে ওপরে দেখবেন চুজ ফাইল নামের একটা অপশান আছে, জাস্ট চুজ ফাইলে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনি অনেক ফাইল দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা আমাদের কাছে ফাইল কিনে যে স্কুয়েল ফাইলটা পাবেন এইটা জাস্ট এখান থেকে আপনারা রান করে দিবেন। ঠিক আছে, মানে ইনপুট করে দিবেন আর কি। তো এই যে এটা আমাদের স্কুয়েল ফাইল হাসতে মানে খুঁজে পেয়েছি আর কি। তো এখান থেকে আমি এখানে ইনপুট করে দিলাম। তো এখানের কাজও শেষ, এখন আমরা জাস্ট ডাটাবেস বসাইবো, স্কেচওয়্যারে গিয়ে ডোমেইন বসাইবো। ঠিক আছে, আমাদের কাজ এতটুকুই। তো এতটুকু কাজ যদি আপনাদের মানে কমপ্লিট হয়ে যায় তারপরে কি করবেন, এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাক করে দিবেন। আর কি এটা যে অ্যাডমিনে গেলে আপনার অ্যাডমিনের ইউজার পাসওয়ার্ড দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের ইউজার পাসওয়ার্ড। যেহেতু ফুল পিএইচপি কোনো ফায়ারবেজের অ্যাপস মানে ফায়ারবেজের কোনো কাজ করার দরকার নেই,
আর পিএইচপি ছাড়া সেরকম সিকিউরিটি হয় না, এটা আপনারা ভালো মানে অনেক ভালো করেই জানেন। তো অবশ্যই পিএইচপি সার্ভারে কাজ করার চেষ্টা করবেন। অ্যান্ড কি ডোমিন হোস্টিংয়ের জন্য আমাকে ইনবক্স করবেন, ওটাতে সমস্যা নেই। তারপরে আপনারা এই যে এখানে যাবেন, তারপরে এপিআই এ ক্লিক করবেন, নিচে দেখবেন একটা ফোল্ডার আছে, তার নিচে দেখবেন ইউজার এবং অ্যাডমিন নামে দুইটা ফোল্ডার আছে। তো এখানে ক্লিক করে এখানে দেখবেন আপনারা config.php নামের একটা অপশন পাবেন। তো এইটাতে যায় ইডিটে যাবেন, গেলেই এখানে আপনারা যে তিনটা নাম দেখতে পাবেন না, এই তিনটাই জাস্ট আপনারা কাটবেন, কেটে যেটা কপি করছিলেন ওই নামটা দিয়ে দিবেন। ওই যে দ্বিতীয়বার কমা টমা ছাড়া যেগুলো কপি করতে বলছিলাম না, জাস্ট ওইগুলো এখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, তো সেমভাবে অ্যাডমিনেও দিয়ে নেবেন, তাহলেই হবে। তো তারপর যদি ইউজার অ্যান্ড অ্যাডমিনে যদি আপনাদের config.php যদি আপনাদের ডাটাটা করা হয়, তারপর আপনার ডোমিনে ক্লিক করে এই ডোমিনটা কপি লিঙ্ক করে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন কপি লিঙ্ক এসে কপি লিঙ্ক করে নেবেন। জাস্ট এখানের কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনার ডাইরেক্ট যাবেন স্কেচওয়্যারে। তো স্কেচওয়্যার আসার পর আমাদের কাছে দুইটা ফাইল কিনলে তো ইউজার অ্যান্ড কি অ্যাডমিন দুইটা ফাইল পাবেন। ঠিক আছে, তো এই যে টক্সিক গেমস আর টক্সিক অ্যাডমিন, ঠিক আছে, দুইটা, একটা ইউজার আর একটা অ্যাডমিন। তো এখানে ঢুকবেন, তারপর ওপরে ইভেন্টে যাবেন, ঠিক আছে, তারপর অন ক্রিয়েটে যাবেন। এখানে একটু ভালো করে সবাই লক্ষ্য করবেন। তো ডাইরেক্ট অন ক্রিয়েটে যাবেন। আচ্ছা, এখানে কিন্তু এটা অ্যাক্টিভিটি কিন্তু আমাদের মেন অ্যাক্টিভিটি থাকবে, অবশ্যই এতটুকু খেয়াল করবেন। আর কি তারপরে আপনারা ইভেন্টে যাবেন, অন ক্রিয়েটে যাবেন। হ্যাঁ, তো অন ক্রিয়েটে যাওয়ার পরে এখানে সাইটে ক্লিক করলে দেখবেন আপনার ডোমিন থাকবে। তো জাস্ট আপনারা সব কিছু ঠিকঠাক রেখে খালি আপনাদের ডোমিনটা চেঞ্জ করে দিবেন, স্ল্যাশ মাত্র একটা থাকবে, এতটুকু খেয়াল করবেন। সব কিছু এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে, ভালো করে দেখে নেন। তো জাস্ট এক জায়গায় ওই অ্যাডমিনটা, আচ্ছা, ডোমিনটা বসিয়ে দিলে হবে। তারপর এখানে অন রেসপন্সে যাবেন, গেলেই দেখবেন আর একটু নিচে আরেকটা ডাটা বসানোর জায়গা আছে, তো এখানেও আপনারা ডোমিনটা জাস্ট চেঞ্জ করে দিবেন। তো এখানে আমি ডোমিনটা চেঞ্জ করে দিলাম। তারপরে বলতেছি, যদি ভয়েসে না বুঝতে পারেন অবশ্যই স্ক্রিনে দিয়ে খেয়াল করবেন। তো এখানে আর কিছু করার দরকার নাই, এভাবে আপনারা অ্যাডমিনটাতেও করে নেবেন, যেখানে যেখানে আপনারা ডোমিন বসানোর জায়গা দেখতে পারবেন, তো ওইখানে বসাই দিবেন আর কি। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ডোমিন ইভেন্ট অন ক্রিয়েটে অ্যান্ড কি অন রেসপন্স কিংবা নন রেসপন্স এইগুলোতে থাকে। তো এখানে এই যে এটাতে আছে, তো এতটুকু জাস্ট এক জায়গায় আছে, এইখান থেকে আমি চেঞ্জ করে দিলাম। অ্যান্ড কি এখানে অ্যাডমিনের কাজও শেষ। তারপরে এটা আপনারা রান করবেন অ্যান্ড কি সব কিছু ঠিকঠাক। সবাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন অ্যান্ড কি আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হবেন। ওইখানে আমরা ফ্রিতে অনেক কিছু শেখাই। সো আপনারা জয়েন হলে অবশ্যই কিছু হেলদি কিছু পাবেন।